আমাদের দেশে একটা ট্রেডিশন হলো, সব সরকারের আমলে ট্রেডিশনটা কি, আপনি জুলুমে শিকার হয়েছেন, আপনার কাছে মন্ত্রী এমপিরা আসবে, আইসা আপনারে সান্ত্বনা দিবে, আপনার দায়িত্ব নিবে, কিন্তু আপনার বিচারটা নিশ্চিত হবে এ কথা কেউ বলতে রাজি না। এ কথা সত্য নেই। একটা দৃষ্টান্ত, যেমন রামিসা, তাকে যে হত্যা করা হলো, গতকালকে আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেছে না, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেছে না, তো তারা তো এই কথাটা বললেন যে আপনি বিচার পাবেন, নিশ্চিত থাকুন, কিন্তু কবে পাবো? আমি মরার পরে বিচার পেয়ে লাভ আছে নেই। এখানে দর্শিতা দিনের আলোর মতো স্পষ্ট, তো আপনি 3 দিনের মধ্যে তাকে ঝুলাইয়া দেন না ফাঁসিতে, কিন্তু এই সাহস কারো আসেনি। আর এগুলা সব হয়েছে ব্রিটিশের আইনের কারণে। আপনি নিশ্চিত থাকেন এই আসামি একদিন না একদিন জেল থেকে বের হয়ে আসবে। আমি আমার একটা কষ্টের কথা বলি। কুমিল্লা শহরে আমি একটা মসজিদে 20-22 বছর জুমা পড়াইছি, আপনারা তো জানেন, একদম ছাত্র জীবন থেকে। আমার একজন মুসল্লি ছিল ট্রাফিক পুলিশ, সেলিম ভাই। 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়তে আমি দেখি নাই। সেলিম ভাই পুলিশ, তার এক ছেলে এক মেয়ে। আমাদের সাথে ফজরের নামাজ জামাতে পড়ছে। দিনের বেলা তিনি ট্রাফিকের দায়িত্ব পালন করতে যাইয়া একটা রিক্সাওয়ালায় উল্টা সাইডে রিক্সা চালাইছে, উনি তারে ওনার হাতের ব্যাট দিয়ে একটা আঘাত করছে। এই এই রিক্সাওয়ালা যাইয়া নিউ মার্কেটের ভিতর থেকে একটা ছুরি আনছে, আইনা আমাদের এই সেলিম ভাইকে পেছন থেকে আক্রমণ করে গলার মধ্যে 2টা গাই দিছে। 19 জায়গায় মরে গেছে। নাম কি বললাম লোকটা? বাড়ি নোয়াখালী, এক ছেলে এক মেয়ে। ছেলেটা এখন আবার পুলিশে চাকরি করে। আমার ওনার মতো ভদ্র পুলিশ ভদ্র আছে, ওনার মতো ভদ্র আমি কম দেখছি। কোনো মাসে উনি হাওলাত করা ছাড়া চলতে পারতেন না, এই টাইপের মানুষ। কথা কি বুঝেন? কি ছাড়া চলতে পারতো না? প্রতি মাসে 20 তারিখের পরে উনি হাওলাত করে চলতে হইতো, কারণ উনি টাকা দিয়ে চলতে পারতো না। ভাড়া দিয়ে উনি যেটা বেতন পাইতেন এর বাইরে উনি কোনো টাকা পয়সা খাইতেন না। আমি নিজে সাক্ষী, আমার মুসল্লি ছিল, এবং 1 দিন 2 দিন না, আমার পেছনে উনি 7 বছর নামাজ পড়ছে। কয় বছর? যখন খবর পাইলাম দৌড়ে গেছি, কুমিল্লা মেডিকেল কলেজে যায়, দেখি নিথর দেহ পড়ে আছে, মরা মানুষ, শরীর সাদা হয়ে গেছে। এমনি ধপধপে সাদা লম্বা মানুষ ছিল। হত্যা করলো দিনের আলোতে। বিচার কি হয়েছে জানেন? 9 বছর পরে ওই আসামি বেরিয়ে গেছে। কথা মতো বুঝেন নাই? কয় বছর পরে? এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। এটা আমি মোল্লা নাজিম সাক্ষী দিলাম, আমার জানা কথা বললাম। আপনি ডকুমেন্ট চাইলে এখন যায় আপনি কালকে যায় জানতে পারবেন ঘটনাটা কি। হয়তো আপনারা অনেকে পত্রপত্রিকায় দেখছেন, একটা মানুষকে দিনের বেলা হত্যা করলো দায়িত্ব পালনরত অবস্থায়, তাও সরকারি কাজে, রাষ্ট্রীয় কাজে সে দায়িত্ব পালন করছেন। খুনের আসামি 8 বছর পরে সে বেরিয়ে গেছে, তারা খালাস দিয়ে। আপনি বলেন তো 8 বছর পরে সে খালাস হয়ে, তার তো ফাঁসি হওয়ার কথা ছিল, হয় নাই। এক একটা অপরাধ যখন বিচার হয় না, আরো অনেকগুলো অপরাধের কি দেয়? জন্ম দেয়। এই অবস্থার মধ্যে আমরা পড়ে আছি। ব্রিটিশরা চলে গেছে, তাদের ভাইরাস, তাদের আইন আমাদের কান্দের মধ্যে চড়ায় দিয়ে গেছে। যারা ল পড়ে আপনি তাদের সাথে আলাপ করবেন, তারা কিন্তু ইসলামিক ল পড়ে। প্রত্যেকটা অ্যাডভোকেট আপনি খবর নেন, তাদের সিলেবাসে ইসলামিক আইনও আছে, তারপরে পাশ্চাত্যের আইনও কি, কিন্তু মানতে গেলে তখন মানতে হয় কোনটা? ওই পাশ্চাত্যের আইন। কি ইসলামের আইনের কোনো ভ্যালু কি নেই? ইসলামিক পারিবারিক আইন, ইসলামিক ফৌজদারি আইন, দ্বন্দ্ববিধি আইন তারা বস্তার বস্তা পড়ে, পরীক্ষাও দেয়, কিন্তু যখন প্র্যাকটিস করতে যায় সবচেয়ে খারাপ যেই জায়গাটাতে লাগে, এই যে রামিসাকে দর্শন করলো, দর্শিতা অ্যারেস্ট হইল, সারা দুনিয়া কষ্ট পাইল। আপনারা কষ্ট পাইছেন না? কিন্তু আপনি নিশ্চিত থাকেন এই আসামির পক্ষেও অ্যাডভোকেট দাঁড়াবে। কথা কর না কেন? দাঁড়াবে কিনা? কি রাষ্ট্র, কি বিচার, কি বিচার! আবার আমরা যখন এই কথাগুলি বলি তখন কিছু জালেম গাও জ্বলে তাদের। তো তোর গাও জ্বলে কেন?
রামিসাকে যে দর্শন করছে তার পক্ষে তো বাংলাদেশের মতো একটা দেশে তার পক্ষে দাঁড়াবার মতো অ্যাডভোকেট তো খুঁজে পাওয়ার কথা ছিল না, কিন্তু দাঁড়াবে, কিন্তু তা আপনি বিচার পাইবেন কি? এবং তার অ্যাডভোকেট দাঁড়াইয়া কি বলবে জানেন? আমার আসামি নির্দোষ, মাতাল অবস্থায় আছিল। বাটপাড়িরা জায়গা পাও না। এভাবেই চলছে দুনিয়া, এভাবে চলছে দুনিয়া। নিশ্চিত থাকেন, যতক্ষণ পর্যন্ত এখানে ইসলামকে আপনি স্টাবলিশ করতে না পারবেন, আপনি এখানে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার রাষ্ট্রকে, আপনার সম্পদ, আপনার জান, আপনার মালের কোনো নিরাপত্তা পাওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।